এখন কিন্তু কাঁচা আমের ভরা মৌসুম, চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এখনই সময় আচার বানানোর। তো আজকে আমি খোসাসহ আমের আচার বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে। তো এই আচারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছু আম। এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই একটা মশলা তৈরি করে নিব। এই মশলাটা তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা, আর নিয়ে নিচ্ছি কয়েকটা গরম মশলা, আর নিয়ে নিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ। এবার এটাকে আমি ভালো করে টেলে নিব। ভালো করে টেলে যখন মুচমুচে হয়ে যাবে তখন এটাকে আমি ব্লেন্ডারে বা পাটার মধ্যে আধা ভাঙা করে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে রসুন এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সরাসরি আমগুলো দিয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা আর 1 চা চামচ লবণ। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা আসলে পরিমাপের উপরে নির্ভর করে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি এটাকে ঢেকে নিচ্ছি। এটাকে একটু সেদ্ধ হওয়ার পর এখানে আমি আধা ভাঙা করে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটাকে ভালো করে মিশিয়ে নিলে আমি অনেকক্ষণ এটাকে জাল দিব। এটাকে আমি মিডিয়াম লোতে রেখে কিন্তু আস্তে আস্তে জাল দিব। বেশি জোরে জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে এবং আচারটা খেতে ভালো লাগবে না। এইভাবে আমি প্রায় 1 ঘন্টার মতো জাল দিব। এবার কিন্তু আচারটা হয়ে আসছে, দেখেন চারপাশে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু আচার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে আরও এক্সট্রা তেল ব্যবহার করতে পারেন। আর আচারটা কিন্তু তেলের মধ্যে ডুবে থাকলে আরও বেশি দিন ভালো থাকবে।